একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বাসিন্দা হয়েছেন চিত্রনায়ক শাকিব খান এবং ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এক সময়ের দর্শকপ্রিয় অভিনেতা অমিত হাসান অনেকদিন ধরেই পরিবার সহ যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। ২০২৩ সালে পরিবার সহ দেশটিতে গ্রিন কার্ড লাভ করেন তিনি। এবার এই অভিনেতা জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও ২০২২ সালে গ্রিন কার্ডের অনুমোদন পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ৯০ দশকের এই জনপ্রিয় অভিনেতা বলেন, চলচ্চিত্র নায়কদের মধ্যে সর্বপ্রথম আমিও শাকিব খান আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ডের অনুমোদন পাই। এরপর থেকে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে যাতায়াত করছি। শুটিং থাকলে দেশে আসি, কাজ না থাকলে পরিবারের কাছে আমেরিকায় ফিরে যাই। এর আগে ২০১৪ সালে প্রথমবার স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যান অমিত হাসান। ২০১৭ সালে স্ত্রী সন্তান সহ অবকাশ যাপনের উদ্দেশ্যে আবারও যুক্তরাষ্ট্রে যান তিনি। পরবর্তীতে সন্তানদের পড়াশোনার কথা মাথায় রেখে পরিবার সহ সেখানে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা নেন। সেই মোতাবেক গ্রিন কার্ডের জন্য তিনিও তার পরিবার সদস্যরা আবেদন করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৩ সালে স্পেশাল ক্যাটাগরি EB-1 ভিসার আওতায় অমিত হাসান, তার স্ত্রী, কন্যা, সন্তান গ্রিন কার্ডের অনুমোদন পান। যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেও এখনো সিনেমার কাজ থাকলে দেশে ছুটে আসেন অমিত হাসান। অন্যদিকে আরেক অভিনেতা শাকিব খান যেন এই মুহূর্তে ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন। একের পর এক ব্যবসায়িক সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন এই ঢালিউড তারকা। বর্তমানে আসন্ন প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন শাকিব খান। সো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। বিনোদন জগতের সকল সত্য খবর জানতে পেজটি ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।